এমপি আনোয়ারুল আজিম হত্যার ঘটনা তদন্তে কলকাতার পুলিশের একটি টিম ঢাকায় আসার কথা রয়েছে। এই মুহূর্তে রাজধানীর মিন্টো রোড ডিবি কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার আতাউর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এমন বিষয়ে কিছু অসমর্থিত সূত্রেও আমরা জানতে পেরেছি। কিছু সূত্র আমাদেরকে নিশ্চিত করেছেন। এখনো পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, প্রথমে গতকাল মোট ৩ জনকে গতকাল দিনে আটক করা হয়েছে, যাদের মধ্যে একজন নারী রয়েছেন, তার নাম শিলাস্তি রহমান। তো এই ঘটনাটি যদি একটু বর্ণনা করি, সেক্ষেত্রে বলতে হয় যে এমপি আনোয়ারুল আজিমের সাথে তার একজন ব্যবসায়িক পার্টনারের দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল, যেটি আসলে সেই ব্যবসায়িক পার্টনার, যার নাম আখতারুজ্জামান শাহিন, তাকে এমন পরিকল্পনা করতে বাধ্য করেছে যে তিনি আনোয়ারুল আজিমকে দুনিয়া থেকে সরিয়ে দিবেন। এ ধরনের একটি দীর্ঘ পরিকল্পনার সূত্র ধরেই আনোয়ারুল আজিম ভারতে গেলে এই হত্যাকাণ্ড ঘটানো হয়, এমন বিষয় আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। এবং যার প্রেক্ষিতে এই আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে যে মূল যিনি হত্যাকাণ্ডটি সংগঠিত করেছেন, তাকে গতকাল রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়। তার নাম আমানুল্লাহ আমান, এবং তার দেয়া তথ্য অনুযায়ী বাকি দুজন, একজন শিলাস্তি রহমান এবং ফয়সাল নামে আরও এক ব্যক্তিকেও মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগ তারা এই বিষয়টি তদন্ত করছেন, তারা বিভিন্ন জায়গা থেকে আটক করেছেন, এমন বিষয়ে আমরা নিশ্চিত হতে পেরেছি। এছাড়া অসমর্থিত সূত্রের কথা যেটি বলছিলাম, যে গত রাতে খুলনা থেকে আরও ৩ চরমপন্থী নেতাকে বা তার পরিবারের সদস্যদেরকে আটক করা হয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী যাদের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা পাচ্ছেন এই হত্যাকাণ্ডের ঘটনায়, তাদেরকে আটক করেছেন। এবং বিভিন্ন সূত্র আমাদের জানিয়েছে যে তারা তাদের যে তদন্ত সেটি তো অবশ্যই চলমান রাখছেন, এবং যেখানেই সামান্যটুকু সম্পৃক্ততার বিষয়ে তারা নিশ্চিত হতে পারছেন বা তাদের সন্দেহ তৈরি হচ্ছে, তাদেরকেই তারা আইনের আওতায় আনছেন। এই মুহূর্তে আমি আছি গোয়েন্দা কার্যালয়ের সামনে। আমরা আশা করছি আজ দুপুরের পরে কোনো একটি সময়ে এই বিষয়টি আরেকটু বিস্তারিতভাবে আমরা আইনশৃঙ্খলা বাহিনী তথা গোয়েন্দা কার্যালয়ের কাছ থেকে জানতে পারবো, এবং সেক্ষেত্রে আরো নিশ্চিত করে আমরা বিষয়টি দর্শকদের জানাতে পারবো। তা আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কতজন আটক হয়েছে, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা হবে, সেই বিষয়ে এই ছিল সর্বশেষ আমার কাছে। রাজধানীর মিন্টো রোড থেকে সরাসরি যুক্ত ছিলাম